गुड इवनिंग स्टूडेंट्स, हाउ आर यू? आई होप यू आर ऑल फाइन बाय द ग्रेस ऑफ অলমাইটি গড। দেখো মাধ্যমিকের যে প্রথম প্রশ্নটা আছে সেটা হচ্ছে ফাদার সেলফ, আর কে নারায়ণের লেখা, তাই না? তো আর কে নারায়ণ যে গল্পটা লিখেছিলেন আমি প্রথম পার্ট অর্থাৎ ইউনিট 1 ইউনিট 2 আগের ভিডিওতে শেয়ার করেছি। প্রত্যেকটা ওয়ার্ডের কি মানে সহ আমি কিন্তু বাংলা মানে সহ তোমাদেরকে করিয়েছি। এটাইতে অর্থাৎ থার্ড ইউনিটটাও আমি ওই রকমভাবে তোমাদেরকে কি ওয়ার্ডসগুলোর মানে বলবো, প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা অর্থ তোমাদেরকে জানাবো, কি কি কোয়েশ্চেন হতে পারে, মাধ্যমিকে কি কি আসতে পারে, গ্রামাটিক্যাল মানে কিছু কিছু গ্রামারের টাচও তোমাদেরকে দিয়ে যাব। তাই তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে। আরেকটা কথা বলে রাখি, এর আগের ভিডিও তোমরা দেখতে পারো, তাহলে কিন্তু পুরো বিষয়টা অনেকটা জলের মতো হয়ে যাবে তোমাদের কাছে। ওকে, তো চলো স্টার্ট করি। অ্যাজ হি এন্টার, যেই মাত্র হি এন্টার সে প্রবেশ করলো দ্য স্কুল গেট, স্কুলের গেটে, অ্যান আইডিয়া একটা আইডিয়া মানে একটা বুদ্ধি, অকার টু হিম ঘটে গেল তার মাথার মধ্যে। তার মানে যেই মাত্র সে স্কুল গেটে পৌঁছালো তখনই তার মাথার মধ্যে একটা বুদ্ধি খেলে গেল, ঠিক আছে, একটা প্ল্যান এসে গেল। হি উড ডেলিভার, সে ডেলিভার করবে অর্থাৎ দেবে, কি বলো তো, দ্য লেটার, লেটারটাকে, কোন লেটারটা বলতো, যেটা তার বাবা স্যামুয়েল স্যারের জন্য লিখে দিয়েছেন এবং বলেছেন যে গিয়েই কিন্তু হেডমাস্টারকে দিয়ে দেবে স্কুলে পৌঁছানোর সাথে সাথে। কিন্তু ওর বুদ্ধি খেললো কি, যে না না আমি প্রথমে দেব না, আমি কি করব, স্কুল শেষে আমি ওটা ডেলিভার করব। ওকে, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের কাছে। চলো আরেকবার লাইনটা পড়ছি। হি উড ডেলিভার, সে দেবে, দ্য লেটার চিঠিটাকে, টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের কাছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। আচ্ছা দিনের শেষ বলতে কি সন্ধ্যাবেলায় বলছে না, এখানে স্কুলের শেষের কথা বলা হয়েছে। অনেকের ফিফথ পিরিয়ডে শেষ হয় জানো ক্লাস 5-এর জন্য, আর ক্লাস 6-7-এর জন্য ধরো 7 পিরিয়ডে, আর দেখবে 9, 10, 11, 12-এর জন্য তোমরা জানো 8 পিরিয়ডে শেষ হয়, ঠিক আছে। এই যে স্কুলটা এন্ড হচ্ছে ওই টাইমটাকে আমরা বলছি কি এন্ড অফ দ্য ডে। দেয়ার ওয়াজ এ চান্স, একটা সুযোগ আছে, স্যামুয়েল মাইট মানে এই সময়টার মধ্যে একটা সুযোগ থাকতে পারে, স্যামুয়েল মাইট, স্যামুয়েল হয়তো ডু সামথিং, ডু সামথিং অ্যাকচুয়ালি ডু সামথিং রং, রং কথাটা এখানে উজ্জ্ব আছে, ঠিক আছে। ডিউরিং দ্য কোর্স মানে ডিউরিং মানে সময়, দ্য কোর্স অফ দ্য ডে এই দিনের সময় মানে পিরিয়ডগুলোর সময়, টু জাস্টিফাই তার মানে যথাযোগ্য হওয়ার জন্য, দ্য লেটার চিঠিটার, তাহলে চিঠিটার যথার্থতা প্রমাণ করার জন্য এই কোর্স অফ দ্য ডেতে মানে এই দিনের পুরো সময়টার মধ্যে হয়তো স্যামুয়েল স্যার মে ডু সাম মিস্টেক, হয়তো কোনো একটা মিস্টেক করে উঠতে পারেন। চলো আমরা পরের প্যারাটা দেখি। স্বামী স্টুড, স্বামী দাঁড়িয়েছিল, অ্যাট দ্য এন্ট্রান্স মানে এন্ট্রান্সে। তোমরা জানো যে স্বামী একটু দেরি করে স্কুলে গেছে, তাই জন্য ওই এন্ট্রান্সে দাঁড়িয়ে আছে, টু হিজ ক্লাস তার ক্লাসের, ঠিক আছে। তার মানে নিশ্চয়ই দেখো যদি দেরি করে যায় ক্লাস তো শুরু হয়ে যাবে নাকি, তাই জন্য ও বাইরে দাঁড়িয়ে আছে। স্যামুয়েল ওয়াজ টিচিং, স্যামুয়েল পড়াচ্ছিলেন অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক মানে কি পাটিগণিত পড়াচ্ছিলেন, ঠিক আছে। টিচিং মানে পড়ানো, অ্যারিথমেটিক মানে হচ্ছে পাটিগণিত। লুকড অ্যাট, স্বামী তাকালেন স্বামীর দিকে। স্বামী হোপড, স্বামী ভেবেছিল মানে আশা করেছিল কি, স্যামুয়েল উড স্কল, স্যামুয়েল হয়তো বকবেন, হিম সেভারেল তাকে খুব কঠোরভাবে, সেভারেল মানে কি কঠোরভাবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরি করেছো, স্যামুয়েল সেড, স্যামুয়েল স্যার বললেন। পরের পেজে দেখো কি লিখেছে, আই হ্যাভ এ হেডেক স্যার, আমার মাথা যন্ত্রণা করছিল, স্বামী সেড, স্বামী বলল। দেন হোয়াই, তাহলে কেন, ডিড ইউ কাম, তুমি এলে, অ্যাট অল আদেও, আদেও তুমি কেন এলে তাহলে, ঠিক আছে। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন, দিস ওয়াজ এটা ছিল, অ্যান আনএক্সপেক্টেড একটা অপ্রত্যাশিত কোয়েশ্চেন মানে প্রশ্ন, ফ্রম স্যামুয়েল, স্যামুয়েল স্যারের থেকে। স্বামী সেইড, স্বামী বলল, মাই ফাদার সেইড, আমার বাবা বলেন, আই শুডন্ট মিস, আমার উচিত না, শুড হচ্ছে উচিত অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। আই শুডন্ট আমার উচিত না, যেহেতু নট আছে না হবে, মিস মানে বাঙ্ক করা বন্ধ করা, স্কুল, স্কুলকে স্যার, স্যার আমার স্কুল বন্ধ করা উচিত না, এটা আমার বাবা বলেন। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে লুকড
দেখতে লাগছিল ইমপ্রেস, মানে খুশি হয়েছেন কথাটা শুনে। ইউর ফাদার, তোমার বাবা, ইজ হয় কোয়াইট রাইট, সম্পূর্ণ ঠিক, তোমার বাবা সম্পূর্ণ ঠিক। উই ওয়ান্ট, আমরা চাই, মোর প্যারেন্টস, মানে আরও বেশি পিতামাতা, লাইক হিম, তার মতো, মানে তোমার বাবার মতো। ও ইউ পুয়ার ম্যান, ঠিক আছে, ও বেচারা মানুষ। স্বামী থট, স্বামী চিন্তা করতে লাগলো, ইউ ডোন্ট নো, তুমি জানোই না, তুমি বলবো না, স্যারকে তো আপনি বলতে হয়, আপনি জানেনই না, হোয়াট মাই ফাদার, কি আমার বাবা, হ্যাজ ডান টু ইউ, হ্যাজ ডান মানে করেছেন, টু ইউ তো আপনার জন্য। ওকে, অলরাইট, ঠিক আছে, গো টু ইউর সিট, তোমার সিটে গিয়ে বসো। তাহলে এ কল্পনা করছে যে আপনার জন্য কী করেছেন, আর সেই সময়ের মধ্যে স্যার বললেন কি, ঠিক আছে, গো টু ইউর সিট, অর্থাৎ তুমি তোমার সিটে গিয়ে বসো। ওকে, স্বামী স্যাড ডাউন, স্বামী বসলো, তারপরে ফিলিং স্যাড, মন খারাপ করে। তো বুঝতেই পারছো স্বাভাবিক ব্যাপার যে একটা গুড টিচারের সম্পর্কে একটা খারাপ কোনো মানে কি বলবো কমেন্ট পাস করেছে, আর তার জন্য বাবা একটা পানিশমেন্ট দিচ্ছেন, সেটা চিন্তা করেই তার মাথাটা খুব খারাপ হয়ে গেছে। ওকে, তাই জন্য সে ফিলিং স্যাড, তার মনটাও খুব খারাপ হয়ে গেছে। হি হ্যাড নেভার মেট, সে কখনো সাক্ষাৎ করেনি, হি হ্যাড নেভার মেট, তার কখনো সাক্ষাৎ হয়নি, এনি ওয়ান, কারুর সাথে, অ্যাজ গুড অ্যাট স্যামুয়েল, স্যামুয়েলের মতো। তাহলে স্যামুয়েল স্যারের মতো এত সুন্দর, এত ভালো, এত সিম্পল পার্সনের সাথে তার এর আগে কারুর সাথে দেখা হয়নি কোনো দিন। ওকে, তারপর দেখো, দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, দ্য টিচার মানে স্যামুয়েল স্যার, শিক্ষক মহাশয়, ওয়াজ ইন্সপেক্টিং মানে দেখছিলেন আর কি, খাতা চেক করছিলেন, দ্য হোম লেসন্স বাড়ির কাজগুলো। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তাধারার মধ্যে, অর্থাৎ ওর ধারণা আছে এটা সম্পর্কে, নোশনসটা আছে, দিস ওয়াজ দ্য টাইম, এটাই সেই সময়টা, সেই অন্তিম মুহূর্ত বা সেই মহেন্দ্রক্ষণ, হোয়েন যখন, স্যামুয়েল গট, স্যামুয়েল হন, ঠিক আছে, মোস্ট অ্যাংরি, সবচেয়ে বেশি রাগী, তার মানে সবচেয়ে বেশি রেগে যান। বাট টুডে, কিন্তু আজকে, স্যামুয়েল অ্যাপিয়ার্ড, স্যামুয়েল স্যারকে লাগছিল ভেরি জেন্টেল, খুব ভদ্র লাগছিল। ওকে, জেন্টেল মানে এখানে সিম্পল, খুব খুশি, প্লিজড, এরকম লাগছিল। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, স্বামীনাথন তোমার কাজটা কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক স্যার, আমি আমার কাজটা করেছি, আর নট ডান মাই হোমওয়ার্ক, আমি আমার কাজটা করিনি, স্যার মানে মহাশয়। স্বামী সেড, স্বামী বললেন, হোয়াই, কেন, হেডেক, মাথা যন্ত্রণা করছিল তোমার? আক্স স্যামুয়েল, স্যামুয়েল বললেন, জিজ্ঞাসা করলেন, ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো, স্যামুয়েল সেড, স্যামুয়েল বললেন। পরের বেলা লক্ষ্য করো, হোয়েন দ্য বেল র্যাং, যখন ঘন্টাটা বাজলো, ফর দ্য লাস্ট পিরিয়ড, শেষ পিরিয়ডের, অর্থাৎ শেষ পিরিয়ড তোমরা বোঝো, শেষ পিরিয়ডের, অ্যাট 4:30 মানে 4:30 PM, এখানেও দেয়নি বিকালবেলা আর কি, ঠিক আছে, 4:30 PM, 4:30 সময়, স্বামী পিকড আপ, স্বামী পিকড আপ তুলে নিল, হিজ বুকস, তার বইগুলো, অ্যান্ড এবং র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, র্যান টু দৌড়ে গেল, টু দ্য হেডমাস্টার্স রুম, হেডমাস্টারের রুমের সামনে। হি ফাউন্ড, সে দেখলো, দ্য রুম লকড, রুমটা লক করা আছে, অর্থাৎ বন্ধ করা আছে, তালা বন্ধ করে দেওয়া আছে। হি ফাউন্ড, সে দেখলো, দ্য রুম, রুমটা লকড, তালা বন্ধ করা। দ্য পিয়ন, পিয়নটা, টোল্ড, বললেন, হিম মানে তাকে, আচ্ছা পিয়নের বাংলা জানো তো তোমরা, চাপরাশি বলতে চাইছে এখানে। দ্য হেডমাস্টার হ্যাড গন, হেডমাস্টার গেছেন, ঠিক আছে, কোথায়, অন আ উইকস লিভ, অন আ উইকস, এক সপ্তাহ লিভ মানে ছুটিতে। স্বামীনাথন রান অ্যাওয়ে, এবারে হাফ ছেড়ে বাঁচলো না, তাই জন্য স্বামীনাথন রান অ্যাওয়ে, দৌড়ে পালিয়ে গেল, ফ্রম দ্য প্লেস, ওই প্লেসটা থেকে, ফ্রম দ্য প্লেস। তাহলে স্বামীনাথন র্যান অ্যাওয়ে, স্বামীনাথন দৌড়ে পালিয়ে গেল, ফ্রম দ্য প্লেস, ওই জায়গাটা থেকে। টেনশন ছিল না যে কী হবে কী হবে, হেড স্যার না দাঁড় করিয়ে রাখেন, চিঠিটা না খুলে পড়েন, সেই সব ভয় আছে না, বুঝতে হবে তোমাকে। অ্যাজ সুন অ্যাজ, যেইমাত্র, হি এন্টার্ড হোম, সে বাড়িতে প্রবেশ করলো, উইথ দ্য লেটার, চিঠিটা সঙ্গে নিয়ে, ফাদার সেইড, ফাদার বললেন, আই নিউ, আমি জানতাম, ইউ উডন্ট ডেলিভার ইট, তুমি এটাকে ডেলিভার করবে না, অর্থাৎ তুমি এটা স্যারকে দেবে না, এটা আমি জানতাম আগে থেকে। ওকে, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছেন,
স্বামী সেড, স্বামী বললেন। বাবাকে বলছে কেন, হেডমাস্টার তো ছুটিতে আছে। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে। ফাদার মানে বাবা, স্ন্যাচ অ্যাওয়ে, অ্যাকচুয়ালি অ্যাওয়েটা দূরে দেওয়া আছে, স্ন্যাচ অ্যাওয়ে মানে ছিনিয়ে নিলেন, দ্য লেটার মানে চিঠিটাকে, ফ্রম স্বামী, স্বামীর থেকে, অ্যান্ড এবং কি টোর ইট আপ, এটাকে ছিঁড়ে ফেললেন। এই টিআর, টিইএআর, টিআর, টিআর মানে ছিঁড়ে ফেলা, তার পাস্ট টেন্সে কি হয়েছে, টোর হয়েছে, TORE। ওকে, ডোন্ট এভার কাম, কখনো এসো না, ভাঙলে কিভাবে আসবে দেখো, ডোন্ট মানে না, এভার মানে কখনো, আর কাম মানে আসা, ঠিক আছে। ডোন্ট এভার কাম, কখনো এসো না, টু মি, আমার কাছে, ফর হেল্প, সাহায্যের জন্য, ইফ স্যামুয়েল, যদি স্যামুয়েল স্যার, স্কল্ডস ইউ এগেন, স্কল্ড মানে বকেন, ইউ তোমাকে, এগেন মানে আবার, আবার যদি কখনো তোমাকে বকে, ডোন্ট এভার কাম টু মি, আমার কাছে তুমি এসো না, ফর হেল্প, সাহায্যের জন্য। বাবা এটা বললেন। ইউ ডিজার্ভ, তুমি যোগ্য, ঠিক আছে। ইয়োর স্যামুয়েল, তার মানে ইয়োর স্যামুয়েল স্যারস পানিশমেন্ট, পানিশমেন্টটাও উজ্জ আছে, তোমার স্যামুয়েল স্যারের যে পানিশমেন্ট তার তুমি যোগ্য, হি সেইড, তিনি বললেন। ওয়ার্ডনেসটা দেখো, ওয়ার্ডনেসটা কী লেখা আছে, স্ন্যাচ, স্ন্যাচ মানে হচ্ছে টু অ্যাওয়ে ফোর্সিবলি, মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া একটু জোরপূর্বক। ওকে, আর কিছু দেয়নি এখানে। পরের কোয়েশ্চেন আনসারগুলো আমরা পরের ভিডিওতে টোটাল ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এর কোয়েশ্চেন আনসার আমরা কী করবো না সলভ করব, তার সাথে টেস্ট পেপার থেকে এই প্যারা থেকে কোন কোয়েশ্চেন হয়েছে সেটাও তোমাদের সাথে আলোচনা করব, এবং মাধ্যমিকে কী ধরনের কোয়েশ্চেন পড়ে সেটাও নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো তোমরা সঙ্গে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই বাই।